আই লাভ ব্রাহ্মণবাড়িয়া। আপনারা যারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনতে পেরেছেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাত ফ্রম জান্নাতুল ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া অবকাশ তো সবসময় অনেক সুন্দর। আর আরেকটা কথা, ভিডিওতে কিন্তু কিচিরমিচির পাখির শব্দ শুনতে পাবেন আপনারা। এটা হচ্ছে আমার বাসায়, আমার বেন্টির ভিতরে চড়ুই পাখি বাসা করেছে। সো ন্যাচারাল মিউজিক হিসেবে আমি চালিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমার ভিডিওর প্লাস পয়েন্ট। ব্রাহ্মণবাড়িয়া অবকাশ পার্ক নিয়ে একটু গল্প করতে এসেছি, কিছু কথা বলতে এসেছি। আপনারা কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, আমার সঙ্গে থাকবেন, ধৈর্য ধরে গল্পটা শুনবেন। ব্রাহ্মণবাড়িয়া অবকাশ পার্ক আসলে ফারুকি পার্কে অবস্থিত একটি শহীদ স্মৃতিসৌধ। যদিও এটি শহীদ স্মৃতিসৌধ হিসেবে পরিচিত, স্থানীয়ভাবে এটি অবকাশ নামে বেশি পরিচিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসেন। এটি মূলত মুক্তিযোদ্ধা ও তাদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। শহর এবং এর আশেপাশে বসবাসকারী মানুষদের জন্য ছুটির দিনে ঘুরতে আসার জন্য একটি বিনোদন কেন্দ্র। যে কোনো অনুষ্ঠান বা মেলা হলে আরও বেশি ভিড় হয়। বাই দ্য ওয়ে, ব্রাহ্মণবাড়িয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, তারা তাদের মতো অবকাশটাকে প্রেজেন্ট করে, আমি আমার মতো করে প্রেজেন্ট করলাম। এই স্মৃতিসৌধটাকে নিয়ে অনেক বড় গল্প আছে, যা বলে শেষ করা যাবে না, বললে হচ্ছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ও হ্যাঁ, এই পার্কটি হচ্ছে তিতাস নদীর পাড়ের কাছে অবস্থিত এবং শহরের প্রধান আকর্ষণ। ও হ্যাঁ, কথা বলতে বলতে এটাই ভুলে গেছিলাম যে স্মৃতিসৌধটি কখন নির্মাণ করা হয়েছিল। স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল 1985 সালে। ব্রাহ্মণবাড়িয়া অনেক সুন্দর। আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়েছে। আপনারা অনেকেই বলে থাকেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো ভালো না, মোটেও কিন্তু তা নয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো অনেক আন্তরিক। ব্রাহ্মণবাড়িয়া অবকাশে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি একটি সুন্দর পরিবেশ, যা মনকে শান্ত করে তোলে, সমাজকেও প্রাণবন্ত করে তোলে। তাই ফারুকি পার্ক শুধু পার্ক নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, আমাদের গর্ব, সবার প্রিয় মিলনস্থল। আর আমার ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়া অবকাশের আশেপাশে বা ফারুকি পার্কের আশেপাশে যারা আছেন তারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিয়ে যাবেন। এর জন্য এইটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সব।